হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এবারও আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এবারে পাহাড়ে যাচ্ছি না, যাচ্ছি আমরা সমুদ্রে। পুরো 2 মাস প্ল্যানিং করার পর অবশেষে আমরা ঘুরতে এসেছি। তো এবারে চলে এসেছি আমরা দীঘা। আর এটা আমার ছোট্ট রুম, যেখানে আমরা ট্রিপল শেয়ারিংয়ে ছিলাম, এসি ছিল ঘরটা। এই বাদিকে আছে একটা ওয়াশরুম আর বড় একটা কিং সাইজের বেড অ্যান্ড একটা ছোট্ট ব্যালকনি। তো ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে পড়েছি। এটা আমার আজকের ফার্স্ট আউটফিট। আমি এখন যাব লাঞ্চ করতে। আমার সাথে আমার কলিগসরা বা আমার বান্ধবীরা যারা আছে তারাও আছে। তো খাওয়া দাওয়া করে আর দেরি নয়, সোজা চলে গেছি সমুদ্রে। তো আমরা ছিলাম ওল্ড দীঘায়। তোমরা যারা দীঘাতে গেছো সকলেই জানো যে দীঘার বিচ থেকে রোডের ডিস্টেন্স খুব একটা বেশি দূরত্ব না। আর আমাদের হোটেল রুম থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথে। তো এসে অনেকক্ষণ সমুদ্রের এখানে বসেছিলাম। আর সেদিন প্রচণ্ড হাওয়া ছিল, রাস্তায় একটু বৃষ্টিও হয়েছিল। তো ওয়েদারটা হালকা একটু খারাপই ছিল। তো বৃষ্টি রোদ করেই আজকে দিনটা চলে গেছে। তো এটা হলো আমাদের হোটেলের ফ্রন্ট, যেটা হোটেল শতাব্দী। আমরা এখানেই স্টে করেছিলাম। তো আমরা ফিরে চলে এসেছি। যাওয়ার সময় একভাবে গেছি আর ফেরার সময় ঠিক এভাবে বিধ্বস্ত হয়ে ঘরে ফিরেছি। তো ও হলো মৌসুমি, আমার কলিগ কাম ফ্রেন্ড। তো খাওয়া দাওয়া করে বিচে আড্ডা মেরে ঘুরে বিকেলটা এভাবেই কেটেছে। দেন আবার রেস্ট নিয়ে আমরা সন্ধ্যে আবার বেরিয়েছি। সন্ধ্যের মার্কেট পুরো জমজমাট, প্রচণ্ড ভিড় দীঘাতে, আর সেই সঙ্গে একদম ঝোড়ো হাওয়া। কিছুক্ষণ বসে থাকার পর আমরা ডান দিক বরাবর, যেদিকে নিউ দীঘা যায়, তো সেই বরাবর আমরা হেঁটে এগোচ্ছিলাম। আর সামনেই মন্দির দেখেছিলাম। তো ওই মন্দিরটা হলো জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ওই ছোট্ট যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই হলো সেটা। আর এখানে সাইডে ঝাউবনের মতো পার্ক করে দেওয়া আছে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ঘরে চলে গিয়েছিলাম। তো ফার্স্ট ডে দীঘাতে আমাদের এভাবে কেটেছিল। এটা হলো নেক্সট ডে মর্নিং, সকালে আমরা গিয়েছিলাম ওখানকার লোকাল যে মাছের যে বাজারটা, সেখানটাতে। মার্কেটের বাইরেই কিছু দোকান আছে, যেখানে তোমরা নিজেদের পছন্দ মতো মাছ কিনে সেই সব দোকানগুলোতে দিলে তারা তোমাকে পছন্দ মতো ফ্রাই বা গ্রেভি যেটাই বলবে সেভাবে বানিয়ে দেবে। তো এরপর আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। আজকের দিনের পুরো ডে প্ল্যানটা হলো তাজপুরে। তো দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি। তো দীঘা থেকে তাজপুর যেতে 500 মতো লাগে। তাজপুর আজকে যাওয়ার প্ল্যানটা ফার্স্ট থেকেই ছিল, অ্যান্ড পরে মনে হলো যে না, প্ল্যানটা করে ভালোই হয়েছে, যেহেতু বিচ সব জায়গায় মোটামুটি সেমই থাকে। বাট যাওয়ার যে রাস্তাটা তাজপুর না এলে সত্যিই মিস হতো। তো নেক্সট টাইম দীঘাতে এলে ডেফিনেটলি তাজপুরটা মাস্ট ভিজিট। আর যাওয়ার রাস্তাটা সত্যি খুব সুন্দর। শঙ্করপুরে ঢোকার আগের এই যে মেরিন ড্রাইভটা, এই রাস্তাটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার হবে। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, হয়তো বা ভুল বললাম, তবে অনেকটা ডিস্টেন্সই ছিল। বাট সিরিয়াসলি এই জায়গাটা লাইক ভর্তি, এত দূর আসা, এত টাকা খরচা করে সত্যি মিস হতো। এই জায়গাটা এত সুন্দর, সমুদ্রের ঢেউগুলো আছড়ে আছড়ে যেন গায়ে এসে পড়ছিল, জলগুলো এত সুন্দর। পৌঁছে গিয়েছি। এটা হলো তাজপুর। তো ওল্ড দীঘা থেকে তাজপুর আসতে আমাদের মোটামুটি 30 মিনিটস মতো লাগলো আই গেস। তো এখানে প্রচুর বসার জায়গা আছে, রেস্টুরেন্ট মতো করা। যাওয়ার পথে এই কচ্ছপটিকে দেখতে পেলাম, কোনো কারণে হয়তো মরে গেছে, সমুদ্র থেকে অনেকটাই দূরে।
এই রিসর্টটির নাম হলো তটরেখা, যেটা তাজপুর বিচের ওপরেই আছে, আর এটার সাথে প্রাইভেট বিচের একটা ফেসিলিটিও আছে। তো এখানে চাইলে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। আর এরিয়াটা সত্যি খুব ভালো। লাইক এখন দীঘাতে যেহেতু সিজন চলছে তো প্রচুর ভিড়, তো তোমরা যারা নির্জনভাবে বা একাকীভাবে থাকতে চাও তাদের জন্য আই থিঙ্ক তাজপুর বা এই সাইডগুলো সবথেকে বেস্ট অপশন। তো সারাদিন থেকে খেয়ে অনেক হইহুল্লোড় করার পর আমরা সন্ধ্যেবেলা এবারে ফিরছি। অ্যান্ড ফাইনালি আজকে আমাদের লাস্ট ডে। আর দীঘাতে এসছি, অবশ্যই মন্দির ভিজিট তো করতেই হবে। তো ভোর একদম ভোর 6টায় আমরা মন্দিরের গেট খুলতেই চলে এসেছি মন্দির দর্শন করতে। গতকাল তাজপুর থেকে ফেরার পরেও সেই সন্ধ্যেবেলায় আবার রেডি হয়ে বেরিয়েছিলাম মন্দিরে যাব বলে, বাট 8টার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। তো আবার সেই নিরাশ হয়ে ঘরে ফিরে এসেছি, তাই আজ ভোর বেরিয়েছি। অ্যান্ড আজকে ভোরবেলায় আসাটা সত্যি সার্থক হলো। এসে দেখছি ঠাকুরের আরতি হচ্ছে। মন্দিরের চারিদিকে অনেক ছোট ছোট ঠাকুরের মূর্তি আছে। আর ফার্স্ট গেটে হচ্ছে বিষ্ণু ভগবান আছে। সেই মূর্তিটা কোষ্ঠী পাথরের এবং অনেকটা বড়, সত্যি দেখার মতো। আর মেন যে গর্ভগৃহ যেখানে জগন্নাথ দেব আছেন, তো সেখানে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ নয়। নিউ দীঘা আর ওল্ড দীঘার ঠিক মাঝ বরাবর মেন রাস্তার ধারেই মন্দিরটা তৈরি হয়েছে। তো বাসে করে গেলে বা গাড়িতে রাস্তার ধারে যাওয়ার সময় ডান দিকে মন্দিরটা দেখা যাবে। মন্দিরে কোনো এন্ট্রি ফি নেই এবং জুতো রাখারও আলাদাভাবে ব্যবস্থা আছে, সেখানেও কোনো চার্জেস লাগবে না। প্রায় ঘন্টাখানেক থাকার পর মন্দির থেকে আমরা এখন বেরোচ্ছি। খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর মন্দির থেকে বেরিয়ে রোড ক্রস করলেই অপোজিটে ডিরেক্ট সমুদ্র সাইড। তো ফাইনাল শেষবারের মতো ভোরবেলায় একটু সমুদ্রের ধারে হাঁটতে এসেছি। আর কিছুক্ষণ বসে থেকেই আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে একবারে রুমে চলে যাব। আর সকাল 11টায় বাস আছে, তাই আর দেরি করছি না। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।